দেখতে দেখতে কেটে গেছে 6 মাস। আজও বিচারের বাণী নীরবে নেভৃতে কাঁদে। একমাত্র সঞ্জয় রায় যে আসল কালপ্রিট তা মানতে নারাজ সিনিয়র জুনিয়র চিকিৎসক থেকে কাদম্বিনীর পরিবার। সিবিআই এর ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। চরম অস্থিরতার মাঝেই আগামী 9 ফেব্রুয়ারি কাদম্বিনীর জন্মদিন। বিচার না পাওয়ার 6 মাস, তাই মেয়ের জন্মদিনে সমস্ত শোক ভুলে পথেই থাকবেন বলে জানিয়েছেন কাদম্বিনীর বাবা মা। 9 ফেব্রুয়ারি আমার মেয়ের জন্মদিন, বিচার না পাওয়ার 6 মাস। সেদিন আমরা সমস্ত শোক ভুলে রাস্তাতেই থাকব এবং সমস্ত দেশের জনগণ যারা আমার মেয়েকে ঘরে রাখতো না, সে পেশেন্ট দেখতেই ভালোবাসতো, তাই তার জন্মদিন পালন হতো তার কর্মস্থলে, তার কলেজে, তার চেম্বারে। তাই আমি চাইবো সমস্ত স্বাস্থ্য প্রতিষ্ঠানে, সমস্ত জায়গায় তার জন্মদিনে মোমবাতি জ্বলুক, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে বা সমস্ত স্বাস্থ্য প্রতিষ্ঠানে। এই উপলক্ষে অভিনব কর্মসূচির আয়োজন করা হয়েছে সিনিয়র চিকিৎসকদের সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এবং অভয়া মঞ্চের পক্ষ থেকে। কাদম্বিনীর জন্মদিনে কেন্দ্রীয়ভাবে কলেজ স্কোয়ার থেকে আরজি কর পর্যন্ত মৌন মিছিলের আয়োজনের পাশাপাশি আরজি করে পালন করা হবে নিহত তরুণী চিকিৎসকের জন্মদিন। একই সঙ্গে বাংলার প্রতিটি মোড়ে মোড়ে, প্রতিটি ঘরে ঘরে তার স্মরণে মোমবাতি ও প্রদীপ জ্বালানোর আবেদন জানানো হয় চিকিৎসকদের সংগঠনের তরফে। এবং এই বিচারের দাবিটাকে সামনে রেখেই আমরা 9 ফেব্রুয়ারি তার জন্মদিনের কিছু কর্মসূচি পালন করার পরিকল্পনা করেছি। আমরা কেন্দ্রীয়ভাবে কলেজ স্কোয়ার থেকে আরজি কর পর্যন্ত আমরা একটা মৌন মিছিল করব, প্রতিবাদের মৌন মিছিল। এবং আরজি করে যেখানে তার আমাদের এই মেয়েটির কর্মস্থল ছিল, সেখানে তার জন্মদিন আমরা পালন করব। এবং তারপরে আমরা বাংলার প্রতিটি মোড়ে, প্রতিটি ঘরে আমরা আবেদন করেছি যে আপনারা সবাই মেয়েটিকে স্মরণ করুন এবং তাকে স্মরণ করে আপনারা যে যার মতো কিছু কর্মসূচি পালন করুন এবং মোমবাতি জ্বালান। এছাড়া কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য লালবাজার, স্বাস্থ্য ভবন, মেডিকেল কাউন্সিল, বিধাননগর পুলিশ কমিশনারেট ও সিজিও কমপ্লেক্সের সিবিআই দপ্তরে আমন্ত্রণ জানানো হয়। শুক্রবার বেলা 3টে নাগাদ সেন্ট্রাল এভিনিউ ও বিবি গাঙ্গুলি স্ট্রিটে জমায়েত হয় সিনিয়র চিকিৎসকদের একটি প্রতিনিধি দল। সেখান থেকেই লালবাজারে যান আমন্ত্রণ জানাতে। তবে লালবাজারের ভেতর প্রবেশের অনুমতি না মেলায় লালবাজারের বাইরেই পুলিশ আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয় আমন্ত্রণপত্র। সর্বোপরি শনিবার আমন্ত্রণ জানানো হবে স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকেও, জানিয়েছেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের সদস্য ডক্টর উৎপল বন্দ্যোপাধ্যায়। এছাড়াও অরাজনৈতিক কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হয় দেশ বিদেশের সকল স্তরের মানুষকে। তাদের একটাই চাওয়া, এবারের জন্মদিনের বিশেষ উপহার হোক সুবিচার। লালবাজার পুলিশ কমিশনারেটকে তাদেরকে আমরা আমন্ত্রণ জানাবো, বিধাননগর পুলিশ কমিশনারেট তাকে আমরা আমন্ত্রণ জানাবো, আমরা সিবিআইকে সিজিও কমপ্লেক্সে সেখানে আমরা আমন্ত্রণ জানাবো, আমরা আসছি সবটাই, আমরা স্বাস্থ্য ভবনে আমরা আমন্ত্রণ জানাবো এবং যে মেডিকেল কাউন্সিলেও আমরা আমন্ত্রণ জানাবো। এবং বলি আপনাদের, এখন আগামীকাল আমরা আমাদের রাজ্যের যিনি স্বাস্থ্যমন্ত্রী তাকেও আমরা আমন্ত্রণ জানাবো যে আপনি মেয়েটির বিচার নিশ্চিত করে আমাদের এই যে মেয়েটির জন্মদিনের যে কর্মসূচি পালন, সেখানে আপনি অংশগ্রহণ করুন। সারা পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ এবং বাইরে সবার কাছে একটাই আমাদের আবেদন, 9 তারিখ আমাদের মেয়ের জন্মদিন। সেদিন আমরা মৌন মিছিল করছি কলেজ স্কোয়ার থেকে আরজি কর অবধি, এবং আরজি করে অভয়ার প্রতিকৃতিতে আমাদের কিছু ওখানে বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের মানুষদেরকে আমরা ইনভাইট করছি। আর আমরা আশা করছি উর্দির বাইরে গিয়ে পতাকাবিহীনভাবে যারা আসতে ইচ্ছুক তারা সবাই আসবেন। সবাই আমরা সুবিচারের আশায় রইল। আগামী 9 ফেব্রুয়ারি কাদম্বিনীর জন্মদিনের দিন যাতে লালবাজার কাদম্বিনীর হত্যা এবং ধর্ষণের ঘটনার বিচার দেয় এবং সেই অনুষ্ঠানে তারা যেন সহনাগরিক হিসাবে উপস্থিত থেকে সেই জন্মদিনে অংশ নেয়, সেই আবেদন জানিয়ে কিন্তু এই সিনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দল তারা কিন্তু এদিন লালবাজারে আসেন এবং আমন্ত্রণপত্র জমা দিয়ে যান। ক্যামেরায় শুভদীপ কর্মকারের সঙ্গে সুদীপ্ত পাল, বিক্রান্ত রায় ও শান্তনু আচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।